আপনারা যারা মাদ্রাসার দাখিল পরীক্ষা 2024 বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, তারা প্রথমেই টেলিটক সিম সম্বলিত মোবাইলে এসএমএস চলে যাবেন। উপরের দিকে দেখুন একটা অপশন পাবেন, সেটা টাচ মোবাইল হোক আর হচ্ছে বাটন মোবাইল হোক, এখানে কোনো নেটের প্রয়োজন নেই। আমরা উপরের দিকে লিখবো হচ্ছে 16222। তো এটি লেখার পর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে দেখুন, স্ক্রল করে আমি একটু দেখাচ্ছি। এটা বাটন মোবাইলে অন্যভাবে আসবে, এখানে টাচ মোবাইলে দেখাচ্ছি। আপনি এসএমএস তো সেন্ড করতেই পারেন। তো নিচের দিকে গিয়ে আমরা প্রথমে লিখবো হচ্ছে RSC, তারপরে একটি স্পেস দিব। স্পেস দিয়ে লিখবো হচ্ছে বোর্ড নেম, মানে মাদ্রাসা, আমাদের বোর্ড হচ্ছে মাদ্রাসা। কেউ আবার ঢাকা লিখতে যায় না, কারণ মাদ্রাসা বোর্ড অনেকে জানে ঢাকা, কিন্তু আসলে না, মাদ্রাসা বোর্ড মাদ্রাসাই। তারপর লিখবো হচ্ছে আপনার 6 সংখ্যার একটি রোল, আপনার যে রোলটি আছে অ্যাডমিট দেখে সেখানে বসিয়ে দিবেন। তো 6 সংখ্যার আমরা রোলটি দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে দিতে হবে হচ্ছে কোড নাম্বার, আপনি কোন কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান। তো আমরা হচ্ছে যদি আপনি হচ্ছে একাধিক সাবজেক্ট দেন তাহলে আপনাকে একাধিক ফি দিতে হবে, যদি একটি দেন তাহলে একটি ফি দিতে হবে। তো পার সাবজেক্টের জন্য আপনার 150 টাকা পার সাবজেক্টে, এবং হচ্ছে এসএমএস বাবদ আপনাকে 10 টাকা অতিরিক্ত রিসার্চ করতে হবে। তার মানে আমরা মোটামুটি বলতে পারি 160 টাকা, একটি সাবজেক্টের জন্য 160 টাকা আপনাকে টেলিটক সিমে রিসার্চ করতে হবে। তো আমরা এটাতে 3টি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করব, 101, 102, মানে কোরআন, হাদিস আর হচ্ছে গণিত। তো 3টির কোড আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমরা সেন্ড করে দেব। তো সেন্ড করার আগে কিন্তু অবশ্যই আপনাকে 3টি সাবজেক্ট বাবদ কত টাকা কাটবে সেটা হিসাব করে আপনাকে লোড করতে হবে। আমরা হচ্ছে 3টি সাবজেক্ট বাবদ, একটির জন্য হচ্ছে 150 টাকা, তাহলে 3টির জন্য হচ্ছে 450, আর আমাদের এসএমএস এর জন্য আমরা অতিরিক্ত 10 থেকে 15 টাকা রিসার্চ করে নেব। তো রিসার্চ করা থাকলে আমরা হচ্ছে সেন্ড করে দিব এটিকে। আমরা হচ্ছে সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলে আমাদের এরকম একটি নাম চলে আসবে, যার আবেদনটা করব তার নাম কিন্তু চলে আসবে। দেখেন উপরের দিকে দেখাচ্ছে এমডি রাসেল মিয়া, এখানে 450 টাকা আপনার মোবাইল থাকতে হবে। দেখুন লেখা এখানে দেখাচ্ছে, কি কোন সিস্টেমে পাঠাবেন নিচে কিন্তু দেখা আছে যে RSC ইএস পিনকোড, পিনকোডের পর একটি কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো 3টি সাবজেক্টের জন্য এক্সট্রা টাকা ফি দিতে হবে, তাহলে তাহলে 450, আর অতিরিক্ত আপনি হচ্ছে 10 থেকে 20 টাকা রিসার্চ করে নেবেন, মানে 460 টাকা রিসার্চ করলে হয়ে যাবে। আপনি রিসার্চ করে পরবর্তীতে নিচের দিকে আমরা এটা কপি করে নিতে পারি, অথবা আপনি দেখে দেখেও লিখতে পারেন। তো আমরা কপি করলাম, কপি আমরা এখানে পেস্ট করে দিব। সরি, এখানে পুরোটা আসেনি, শুধু ইয়েটা আসছে। আমরা আবারও কপি করে পেস্ট করে দিলাম। তো এখন হচ্ছে আমরা RSC ইএস আর কন্ট্যাক্ট নাম্বার, পিনকোড এইটুকু রাখবো, বাকি সবটুকু ডিলিট করে দিব। আমরা হচ্ছে এইটুকু কাটলাম। এখন আমরা হচ্ছে সামনের দিকে গিয়ে পুরোটুকু কেটে দিব, অথবা আপনি ওখান থেকে দেখে দেখেও লিখতে পারেন, মানে আপনার সুবিধা। তো দেখে দেখে লেখা হচ্ছে, এইভাবে দেওয়াটাই ভালো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। RSCS লাস্ট মোবাইল নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দিয়ে এখন আমরা সেন্ড করে দিব। তো সেন্ড করলে এই নাম্বারটি দেওয়ার কারণ হচ্ছে কি, এই নাম্বারে আপনার একটা এসএমএস যাবে যে টাকাটা আসলে পরিশোধ হলো কিনা। আমরা একটু সময় অপেক্ষা করব, অপেক্ষা করলেই দেখবেন যেখানে এটি লেখা আসবে। আমরা এটি দেওয়ার সময় নাম্বারটা সতর্কভাবে দিবেন, কারণ হচ্ছে এই নাম্বার এসএমএসটা যাবে, তো এই জন্য আমরা হচ্ছে একটু সতর্কতার সহিত চেক করে তারপর এসএমএসটি সাবমিট করবো। এই দেখুন সাবমিট হয়ে গেছে, আমাদের নাম চলে আসছে এবং বোর্ড এত, রোল এত, পেমেন্ট কমপ্লিটেড ফর সাবজেক্ট কোড 101, 102, 108। বুঝছেন? তো এইভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আসসালামু আলাইকুম।